আসলে যে বিভিন্ন বয়সে যদি আমরা বলি যে নারীর কি কি ধরনের অসুবিধাগুলো আসলে হয়, আমরা এটা একটু জেনে নিই আপনার কাছ থেকে। এটা খুবই ভালো একটা কোশ্চেন, কারণ এটা আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসটা আসলে তৈরি হওয়া উচিত রোগীর দিক থেকে এবং সামাজিকভাবেও। তো এখন হচ্ছে বিভিন্ন একটা নারী তো অনেকগুলো মাইলস্টোনের ভিতর দিয়ে তার পুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলা মাইলস্টোন সে পার করে। ভূমিষ্ঠ হলো, তারপরে আস্তে আস্তে সে বেড়ে উঠলো, সেই স্টেজে একরকম অসুবিধা, রিপ্রোডাক্টিভ প্রজননকালীন একরকম অসুবিধা, মাসিক শেষ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী এবং মাসিক শেষ হয়ে পরবর্তী একটা অসুবিধা, শেষে যে অসুবিধা, এর সাথে সাথে আবার বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল অসুবিধা, অনেক ধরনের অসুবিধা কিন্তু তাকে ফেস করতে হয় আসলে। তো আমি একটু ভাগ করে করে বলতে চাচ্ছি যে অনেক ধরনের অসুবিধার মধ্যে যেমন যদি কিশোরীদের কথা আমরা বলি, যে কিশোরীদের মানে প্রজনন যাওয়ার আগে, প্রজনন বয়সটা যাওয়ার আগে যে তখন যখন তার হচ্ছে মাসিক শুরু হলো, সেই ক্ষেত্রে আগে থেকে তাকে যদি একটু ফ্যামিলি থেকে বলতে পারে যে, কারণ মানসিকভাবে সে তখন হয়ে যায়, কারণ মাসিক শুরু হলো, নতুন একটা জিনিসের সঙ্গে তার ইন্ট্রোডিউস হলো, সেটাকে আগে থেকে যদি একটু কাউন্সেলিং তাকে করে রাখা যায় যে তোমার এরকম হয়, সবারই হবে, তোমারও হচ্ছে, তো এটা মেয়ে হয়ে ওঠার একটা প্রাথমিক ধাপ, এইরকম ভাবে যদি তাকে বলা যায় এবং তখনও যদি তাকে একটা সাপোর্ট দেওয়া যায়, তাহলে কিন্তু সে মানে শারীরিক মানসিক দুই দিক থেকেই সে কিন্তু ভালো হতে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা অসুখের মানসিক স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। তো এই টিনেজার অথবা কিশোরী বয়সের যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে মাসিক শুরু হওয়া, মানে মিনারকি বলি আমরা, যে প্রথম মাসিক শুরু হলো। প্রথম মাসিক শুরু হলে কিছু অসুবিধা তার ফেস করতে হয়। কীরকম? সেটা যে অনিয়মিত মাসিক হচ্ছে, মাসিক যখন শুরু হয় তার বডির সাথে হরমোনাল একটা ব্যাপার আছে এখানে, সেটা অ্যাডজাস্ট করার জন্য কিছুটা টাইম নেয় শরীর। তো এটা অনেকের 1-2 বছর পর্যন্তও কিন্তু এই অনিয়মিত মাসিকটা হতে পারে। এটা যে স্বাভাবিক সেটাও একটু তাকে বলতে হবে, কারণ সে তো তখন একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়, তাকে এবং তার ফ্যামিলিতে যারা আছে এবং তাদেরকেও আমি এই মেসেজটা দিচ্ছি যারা শুনছেন, যে মাসিক অনিয়মিত হলেই এত ওরিড হওয়ার কিছু নাই, এটা হরমোনাল জন্য অনেকের হয়। তবে আপনারা অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন যে কেন হচ্ছে। যদি স্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়া অনিয়মিত হয়, তাহলে এটা নিয়ে ভাবনা করার কিছু নাই। এটার সাথে সাথে আর একটা যেটা হয় যে অতিরিক্ত রক্ত যায়, এটাও হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়, কারণ একটা জিনিস সেট হতে তো একটু সময় লাগে। তা পিউবার্টি মেনোরেজিয়া বলি আমাদের টার্মে আর কি, এটাও কিন্তু পেশেন্টের জন্য খুবই একটু মানে বেশি রক্ত যেতে যেতে হয়তো অ্যানিমিক হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটা কারেকশন এবং প্রপার টাইমে ধরা এবং প্রপার টাইমে ডাক্তারের কাছে এসে এই ট্রিটমেন্টটা নেওয়া কিন্তু খুব জরুরি, কারণ না হলে তো তার পক্ষে স্বাভাবিক জীবনযাপন করাটাই একটু অসুবিধা সৃষ্টি হয়। এটা একটা গেল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা জিনিস যেটা হয় টিনেজারদের খুব কমন, এখনকার যে সেডেন্টারি লাইফস্টাইল, তারপর জাঙ্ক ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি, এগুলোর থেকে কিন্তু ওই যে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা কিন্তু খুব হচ্ছে এখন, মানে খুবই হচ্ছে। আমরা নিজেরাও খুব হিমশিম খেয়ে যাই এটা করতে। এটার প্রথমেই ওষুধ দেওয়ার কোনো দরকার নাই, এটা লাইফস্টাইলটা সেটেল করতে হবে, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, নরমাল ডায়েট আমরা যেটা খাই একটা মানে থাকলে নিশ্চয়ই তার একটা প্রস্তুতি আছে, বা সেভাবে আপনাকে কিছু জিনিস মেইনটেইন করতে হবে যাতে সেটা হয় না, এবং হলেও যাতে মানে অ্যাগ্রাভেট করে না, মানে বাড়াবাড়ি পর্যায়ে না যায়। কারণ এটার সঙ্গে কিন্তু তার পরবর্তী লাইফে, বিয়ের পরবর্তী বাচ্চা নেওয়া, ফার্টিলিটির একটা কিন্তু খুব সম্পর্ক, মানে খুবই ক্লোজ সম্পর্ক আছে। তো এটা যদি আমরা ছোট থেকেই তাকে এই পর্যায়ের থেকে বের না করে নিয়ে আসি, ভবিষ্যতে গিয়ে তো সে প্রবলেম আবার ফেস করবে।